সুখেন্দা আমাকে চাকরি দেবার নাম করে ওর ওই নষ্ট বোনটাকে আমার গলায় ঝুলিয়ে দিতে চাইছে। তোমার কাজের একটা ব্যবস্থা আমি করে দেবো। তোমার কথা দিতে হবে, তুমি আমার বোনকে বিয়ে করবে। আর বোনটা একটা উল্টা। সমুদা, এই জন্যই না খগন মন্দিরে গেছিল, বোনের অন্য নাম বানিয়ে তোমাকে ধোকা দিচ্ছিল। যা জেনেছিস তা আর অন্য কাউকে জানাবি না। কাল বিয়ে, যা হওয়ার কালকে হবে। যা করার শম্ভ করবে। যা। বাঁচা গেছে, বুঝবে বুঝবে সুখেন্দারা। এবার আমি তো কাজ পেয়ে গেছি, এবার যা খুশি হোক ওই মেয়ের, যা খুশি। তোরা তো ছিল বাবা, কি করে কিচ্ছু হবে না, তুমি চলো, খাবলে গেলে হবে। হ্যাঁ আসছি বাবা। ঠাম্মা কেঁদো না ঠাম্মা। ঘরটা পড়ে গেল, আমি তখনই জানতাম আমার কিছু হবে। না না ঠাম্মা, বাবা কেঁদো না ঠাম্মা, সব ঠিক হয়ে যাবে ঠাম্মা, সব ঠিক হয়ে যাবে। শালা, তোমাকে টপকে মেয়েকে ওরা গণবিয়েতে ফিরিয়ে দিল ওস্তাদ। এত বড় সাহস! বেরাচ্ছি গণবিয়ে। শকুনকে যেমন মরার পাশ থেকে সরানো যায় না, তেমন শম্ভুকেও সুন্দরীর পাশ থেকে সরানো যাবে না। হ্যাঁ বলো দাদা। তোরা না আজ রাত থেকে, না এখন থেকে তোরা দুজন সুন্দরী বাড়ির সামনে চলে যাবি। দরজার উপরে নজর রাখবি, তোদের নজর এড়িয়ে কেউ যেন ঢুকতে বা বেরোতে না পারে, মাথায় থাকবে? একদম দাদা। ঠিক আছে দাদা। তারপর তো কাল সকাল জামাই বাবা জীবন হাজির হয়ে যাবে। শম্ভুর নজর এড়িয়ে সুন্দরী কি করে কোন বিয়ে অব্দি পৌঁছবে সেটা দেখা যাবে। কোথায় যাচ্ছিস? ঠাম্মা ঠাম্মা, বাবা তুই এখন বাইরে বেরোবি? মা, ও না গেলে আপনার ছেলেকে বাঁচানো যাবে না, ওকে যেতে দিন মা। তুমি কি বলছো বৌমা? যে কখনো কোনো বাইরের লোকের সামনে গিয়ে দাঁড়ায় না, সে কি করবো আমি ঠাম্মা? দিমান বিমান সবাই আছে সমুর কাছে, ওর কিচ্ছু হবে না। যদি তোকে বাইরে যেতেই হয় তাহলে হাসপাতালে নয়, মন্দিরে গিয়ে গণবিবাহের মণ্ডপে দাঁড়াবি। হ্যাঁ, সমু তাই চায়, আর আমিও তাই চাই। যে কাজ সমু করতে পারলো না তা তো তোকেই করতে হবে অংশ। ও যেদিন বাড়িতে ফিরে শুনবে যে সব কাজটা তুই দাঁড়িয়ে থেকে করেছিস, ও কত খুশি হবে বলতো। বাবার জন্য দায়িত্ব পালন করবি যদি ভেবেই থাকিস, তাহলে তুই আজ হসপিটালে যাবি না, বিয়ের মণ্ডপে গিয়ে দাঁড়াবি। সমুর অসম্পূর্ণ কাজ তুই সম্পন্ন করবি।
নিশ্চয়ই ওত পেতে রয়েছে। কি করে যাবে সকাল সকাল মন্দিরে? কি রে, কিছু বল, কি করবি? আরে দূর, শম্ভুকে আর সকালবেলাতেই বিয়ে করতে আসবে নাকি? তোকে বলেছে? চালাগুলোকে লেলি দিয়েছে, শকুনের মতো তাকিয়ে রয়েছে আমাদের বাড়িটার দিকে। গণ বিয়ে দিতে যাবে মন্দিরে, ও সব বুঝতে পারবে। এক কাজ করলে হয় না, মানে আলোকে যদি আজ রাত্রিরেই মন্দিরে। হ্যাঁ, থামো 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 তো, আজ রাতে আলোকে নিয়ে কাল সকালে বিয়ে, আজ রাতে গিয়ে ওখানে দাঁড়িয়ে থাকবে। মা, পেয়েছি। শোনো না, বলছি যে আমাদের হিন্দু মতে বিয়ে হতে গেলে যা যা করতে হয় সবই আমরা করব। মানে সকাল থেকে সব কাজকর্ম শুরু করে দেবো আমরা সেইভাবে। শম্ভু তো খবর পাবে, সন্দেহ করবে না, ভাববে আমরা বিয়ের জন্যই তৈরি হচ্ছি। এটা কিন্তু খুব ভালো বুদ্ধি হয়েছে। হ্যাঁ, এর চেয়ে ভালো বুদ্ধি তো আর হতেই পারে না, বুঝলে? মানে ধরো ওই যে জল সইতে যাওয়া, তারপরে ধরো দৈমঙ্গল, এই সবই আমরা করবো। হ্যাঁ 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 হ্যাঁ, বুঝলে? ওই সবই করবো সকাল থেকে। আর ওই সব করার ফাঁকেই না আলোকে এক ফাঁকে নিয়ে মন্দিরে আমি ঠিক চলে যাবো, ঠিক চলে যাবো। এত কিছুর পর ওই কমল ছেলেটা আবার জ্বলাবে না তো? বিয়ে করতে আসবে তো? গণবিবাহ? না 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 না, আমি যাব না। না, আমি যাব না। না না। অংশু, তোর কর্তব্যটুকু তোকে করতেই হবে বাবা। চারপাশে যত কিছুই ঘটুক, সামনে যত সমস্যাই আসুক, তোর কর্তব্যটুকু তোর সাধ্য মতো চেষ্টায় করে যাস, সেটাই সব থেকে বড় কথা বাবা। না না, আমি গণবিবাহে যাব। আমি আমার কর্তব্য পালন করব বাবা। লাগলো চোখে